আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমে যুদ্ধের মধ্যেই 4 দিনের যুদ্ধবিরতি। এরই মধ্যে ইরান থেকে ভয়ঙ্কর ঘোষণা, ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য, বলেছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে ধ্বংস করেই ছাড়বে, যে কারণে ইরানের সমস্ত অস্ত্র এখন দখলদার ইহুদিবাদী ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে। আর এতেই বাধ্য হয়ে চতুর্মুখী হামলা থেকে নিজেদের একদম ধ্বংস থেকে রক্ষা করতেই যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ইসরায়েল। এদিকে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সব থেকে ঘনিষ্ঠ এবং সমর্থনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আরবদের বয়কটে ধ্বংসের মুখে রয়েছে। জানিয়ে দেব, ইউরোপের সীমান্তে অস্ত্রধারী অভিবাসী পাঠাচ্ছে রাশিয়া। এদিকে সকল বন্দীকে মুক্তি দিতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করা হবে। এরপরে জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের আকাশে গেলেই জিপিএস সিগন্যাল হারাচ্ছে ভারতের বিমান। এদিকে ভারতে স্থায়ীভাবে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিল আফগানিস্তান। জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপীয় যুদ্ধ বিমান কিনছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত, আর ভিডিওটি শেয়ার করে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিন। আর দখলদার ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধে যতই যুদ্ধবিরতি ঘোষণা করুক, তারা বলেছেন এই 4 দিন যুদ্ধবিরতির পর তারা সর্বশক্তি হামলা চালাবে হামাস এবং গাজার উপরে। তবে ইরানও ডাইরেক্ট ঘোষণা দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল পরিপূর্ণ ধ্বংস অনিবার্য। আর এই যুদ্ধে সরাসরি হামাস এবং লেবাননের যোদ্ধাদের ভয়ঙ্কর সমস্ত শক্তিশালী অস্ত্র দিচ্ছে ইরান, তুরস্ক, রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার কিম জং উন, যে কারণে হামাস যোদ্ধারা এখন ভয়ঙ্কর শক্তিশালী, যে শক্তির কাছে মাথা নত হয়েছে চাপাবাজ দখলদার ইহুদিবাদী ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস অনিবার্য, বলছে ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এই অঞ্চলের মানুষ অচিরেই ইহুদিবাদী ইসরায়েলের পরিপূর্ণ ধ্বংস দেখবে। পশ্চিম এশিয়া অঞ্চলে প্রকৃত নিরাপত্তা আবারও ফিরে আসবে বলে মন্তব্য করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা কারাই ওশতেনিয়া। গাজা যুদ্ধের ভবিষ্যৎ সম্পর্কে বার্তা সংস্থা ইসনার সঙ্গে আলাপকালে জেনারেল ওশতেনি আরও বলেন, আল আকসা তুফান অভিযানের ফলে রাজনৈতিক, সামরিক এবং আরো বহু ক্ষেত্রে ইসরায়েলের আনুষ্ঠানিক পতন ঘটেছে। বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে ইসরায়েল এবং তাদের মদতদাতারা গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। পরিপূর্ণ পতনোন্মুখ ইসরায়েলকে মদত দিয়ে মার্কিন ও ইউরোপীয়রা ভীষণ রকম বিপদ অনুভব করছে বলেও জানান ওশতেনি। তিনি আরো বলেন, পশ্চিম এশিয়া বিশ্বের বুকে একটি সংবেদনশীল অঞ্চল। বিশ্ব এই অঞ্চলের দিকে তাকিয়ে, কেননা এই অঞ্চল থেকেই জ্বালানি সরবরাহ হয়। বিশ্ব অর্থনীতি এই জ্বালানির উপরই নির্ভরশীল। ইউরোপের সীমান্তে অস্ত্রধারী অভিবাসী পাঠাচ্ছে রাশিয়া। ইউরোপীয় সীমান্তে অস্ত্রধারী অভিবাসী পাঠানোর দায়ে রাশিয়াকে অভিযুক্ত করল এস্তোনিয়া। দেশটির দাবি, ইউরোপের পূর্ব সীমান্তে একটি হাইব্রিড অপারেশন চালাবে মস্কো। এ লক্ষ্যে তাদের দেশ এবং ফিনল্যান্ড সীমান্তে বেশ কিছুদিন ধরে অভিবাসীরা ভিড় জমাচ্ছে। এস্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী হ্যানো পেভকুন দাবি করেন, দুদেশের সীমান্তে আসা শত শত অভিবাসীর মাধ্যমে সম্পূর্ণরূপে রাষ্ট্র নিয়ন্ত্রিত অপারেশন চালাচ্ছে রাশিয়া। শুক্রবার গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, নর্ডিক এবং বাল্টিক প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে এই অভিযোগ তোলেন তিনি। সকল বন্দীকে মুক্তি দিতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করা হবে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বলেছেন, প্রতিরোধের আন্দোলন সকল ফিলিস্তিনি বন্দী মুক্তির বিনিময়ে সম্মত হতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করবে। শুক্রবার সকালে গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধের ৩৯তম দিন, চতুর্থ দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। আল মায়াদিন নেটওয়ার্ক জানিয়েছে, ফিলিস্তিন ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল নাখালা বলেছেন, ইহুদিবাদী শত্রুদের অবশিষ্ট বন্দী, সামরিক কর্মকর্তা এবং সৈন্যরা
বাদবাকি ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দেওয়ায় ছাড়া মুক্তি পাবে না। যুদ্ধ এবং আগ্রাসনের সমাপ্তি এই ইস্যুটির উপর নির্ভর করে। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুরা যদি রণাঙ্গনে পদদস্ত না হতো তাহলে তারা কখনোই বন্দি বিনিময়ে রাজি হতো না। নাখালা লেবাননের হিজবুল্লাহ, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনের প্রতিরোধ বাহিনীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের ঘোষিত টার্গেট হল প্রতিরোধ শক্তিকে ধ্বংস করা। সুতরাং ওই শত্রুদের পুরোপুরি ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। যুদ্ধবিরতির প্রথম দিনেই ইসরায়েলি জঙ্গি বিমান সহ ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলো গাজার আকাশ থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি তুলনামূলক শান্ত হয়ে এসেছে বলে আল মায়াদিন জানিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে গেলেই জিপিএস সিগন্যাল হারাচ্ছে ভারতের বিমান। মধ্যপ্রাচ্যের আকাশের উপর দিয়ে ওড়ার সময় জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো। এমন পরিস্থিতিতে দেশটির সব বিমান সংস্থাগুলোর কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাস ধরে অভিযোগ পাওয়া যাচ্ছে মধ্যপ্রাচ্যের দিয়ে যাওয়ার জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় যাত্রীবাহী বিমানগুলো। এই সমস্যাকে বড় ধরনের নিরাপত্তা বিপত্তি হিসেবেই দেখা হচ্ছে। এই সমস্যা মোকাবেলা করতে ভারতীয় বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে ডিজিসিএস। ভারতে স্থায়ীভাবে দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দিল আফগানিস্তান। ভারত থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিল আফগানিস্তান। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার আফগান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের মুখে তারা দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে আফগানিস্তান দূতাবাস জানিয়েছে, ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জের কারণে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর জন্য আমরা দুঃখিত। বিবৃতিতে আরো বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম বন্ধ করার সময় আফগানিস্তান সরকার আশা করছিল দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম ফের চালু করার জন্য ভারত সরকার অনুকূল অবস্থান নেবে। কিন্তু ৮ সপ্তাহ অপেক্ষা করা সত্ত্বেও আফগানিস্তান কূটনৈতিকদের ভিসা বাড়ানো হয়নি, ভারত সরকারের আচরণও পরিবর্তন হয়নি। দূতাবাসের পক্ষ থেকে আরো বলা হয়েছে, দূতাবাসের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার জন্য আফগানিস্তানের তালেবান সরকার এবং ভারত সরকার দুই পক্ষই ক্রমাগত চাপ দিচ্ছিল। এই চাপের মুখে দূতাবাসের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান, কিন্তু নয়াদিল্লির আফগান দূতাবাসে পরবর্তী আফগান সরকারের নিযুক্ত কূটনীতিরাই ছিলেন। সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অফ ইন্ডিয়া। যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে ইউরোপীয় যুদ্ধবিমান কিনছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-16 যুদ্ধবিমান কেনার চেষ্টা করছে তুরস্ক। তবে মার্কিন যুদ্ধবিমান না মিলতে পারে এমন আশঙ্কা থেকে ভিন্ন পথে হাঁটছে রিসেপ তাইপ এরদোগানের দেশ। যুদ্ধবিমান কেনা নিয়ে বাইডেন প্রশাসনকে চাপে ফেলতে এবার ইউরোপ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার কথা ভাবছে আঙ্কারা। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান তুরস্ক নাও পেতে পারে। এজন্য ৪০টি ইউরোফাইট টাইফুন যুদ্ধবিমান কেনার বিষয়ে কয়েকটি ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে আঙ্কারা।